কিছুদিন আগে আমি আমার চুল ডাই করেছিলাম পার্পল, আর এটা করার জন্য আমি ব্যবহার করেছিলাম স্ট্রিক্সের ক্রেজি ভায়োলেট। আর কালারটা যেন ঠিক মতো বসে তার জন্য আমি ব্লিচ করেছিলাম ইউজিং ফ্যান্সি পারঅক্সাইড 40 ভলিউম। আজকে আমার চুলে এই কালারটার বয়স এক্স্যাক্টলি 1 মাস হলো, আর তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা একদমই ফেডেড। আমি কিন্তু আমার সব চুল ব্লিচ করিনি, আমি শুধুমাত্র এই ফ্রন্ট সেকশনটা ফুললি করেছি, আর এই পেছনের গুলো হচ্ছে এরকম নিচের দিকে অমব্রে করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে পেছনের এই অমব্রে সেকশনটা কিন্তু এখনো অনেকখানি পার্পল ইশ আছে, কিন্তু ফ্রন্ট সেকশনটা থেকে একদমই পার্পলটা গায়েব হয়ে গেছে। আমি কোথাও একটা হ্যাক দেখেছিলাম যে কোনো কালার যদি অনেক বেশি ডিপ হয় আর তুমি যদি এটাকে একটু লাইটেন করতে চাও, কালারটার সাথে তোমার চুলের কন্ডিশনার মিক্স করে নিলে কালারটা একটু লাইটার হয়ে যায়। তো দিস ওয়াজ মাই মিস্টেক, যে আমি ভেবেছিলাম এটা অ্যাকচুয়ালি কাজ করবে। তো আমি ওইটা ফলো করে আমার হেয়ার কালারের সাথে কন্ডিশনার মিক্স করে অ্যাপ্লাই করেছিলাম শুধুমাত্র এই ফ্রন্ট সেকশনটাতে। শুরু করতেই আমি বুঝে গিয়েছিলাম যে দিস ওয়াজ আ মিস্টেক, কারণ কন্ডিশনারের জন্য ওই মিক্সচারটা অনেক বেশি স্লিপারি হয়ে গিয়েছিল, ঠিক মতো চুলে বসছিল না। তো এই জন্য আমার মনে হয় যে আমার ফ্রন্ট সেকশনের কালারটা সবচেয়ে আগে ফেডেড হয়েছে। বাট দ্য ফানি থিং ইজ, আমি আমার ফ্রন্ট সেকশনে সবচেয়ে বেশি সময় ব্লিচ রেখেছিলাম, আর এই নিচের পোর্শনটাতে ব্লিচ সবচেয়ে কম সময় ছিল, কিন্তু স্টিল এটা পার্পল আছে কারণ আমি নিচের সেকশনগুলোতে আর কন্ডিশনার মিক্স করে দিইনি। কিছু কিছু জায়গায় এখনো এরকম পার্পল আছে, বাট দ্য রেস্ট অফ দ্য হেয়ার ইজ রেড নাও। এখন দেখতে অনেক উইয়ার্ড লাগছে আমার চুল, কিছু জায়গায় পার্পল, কিছু জায়গায় রেড, কিছু জায়গায় এরকম ব্লিচ এর কালারটা বের হয়ে আসছে ইয়েলোইশ। আমরা জানি যে এইসব পার্পল, রেড, ভাইব্রেন্ট কালার্স চুলে বেশিক্ষণ লাস্ট করে না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, যে কোনো সময় ফেড হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। বাট ওই রিস্কটা নিয়েই আমি অ্যাপ্লাই করেছিলাম। এখন যেটা করব, গোদরেজের এই বেসিক বার্গান্ডি হেয়ার কালার আমি আমার পুরো চুলে লাগাবো। রেজাল্ট কি আসবে আমি জানি না, বাট এখনকার যে তো বেটার কিছুই হবে। হিয়ার্স হাউ আই ডু ইট। ফার্স্টে আমি চুলটাকে এরকম মিড সেকশন করে নেই, তারপরে চুলটা ভালো করে আঁচড়ে নেই যেন কোনো ট্যাঙ্গলস না থাকে। এবার আমি ফ্রন্ট সেকশনটাকে আলাদা করি। আর বাকি সব চুল আমি এভাবে পেছনে একটা বান করে আটকে নিব। এখন আমাদের ফোকাস হবে শুধু এই সামনের পোর্শনটা। অলরাইট, সো এই হচ্ছে আমার কালার মিক্স। ফার্স্টে আমি এই ছোট একটা স্ট্র্যান্ড নেব। আমার কাছে গ্লাভস নেই, তাই আমার হাত ময়লা হয়ে যাবে, বাট আই ডোন্ট কেয়ার। অ্যাকচুয়ালি আমি শুরু করি এভাবে এন্ড থেকে। অ্যাকচুয়ালি শুরু করি এভাবে এন্ডস থেকে, তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠি। আর সবশেষে এভাবে ব্রাশ করে দিলে কালারটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সো অ্যাপ্লিকেশন শেষ, আমার হাতের অবস্থাও শেষ। এখন জাস্ট এটাকে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা রাখবো, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবো, এরপর কন্ডিশনার অ্যাপ্লাই করবো, আবার পানি দিয়ে ধুয়ে ফেলবো, অ্যান্ড দ্যাটস ইট। বাই বাই।